আগে পরে বলা হয়েছিল যে যখন জুমার খতিব সাহেব খুতবায় বসবেন তখন কেউ তাহিয়াতুল মসজিদ, দুখুলুল ওযু কিংবা সুন্নত নামাজের নিয়ত করবেন না। পরিবেশ নষ্ট না করলে ভালো হয়। এজন্য ওলামায়ে কেরাম থেকে মাসলা বুঝতে হবে, যখন একসাথে একাধিক নেক আমলের উপলক্ষ তৈরি হয় তখন কোনটা বেশি গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বের দিক থেকে কম, এটাও আলেমদের থেকে বুঝতে হবে। আপনি হাজার রাকাত, শত রাকাত নফল নামাজ পড়ার চাইতে একজন আলেমের, বিজ্ঞ আলেমের জবান থেকে কোরআন হাদিসের রেফারেন্সের আলোচনা শোনা বেশি ফজিলতপূর্ণ। আরবের বড় বড় শায়েখরাই ফতোয়া দিয়েছে। এমন প্রশ্ন করা হয়েছে যে আমরা মসজিদে যায়া দেখি মসজিদে কোনো শায়েখ বয়ান করে, তখন কি আমরা দুখুলুল মসজিদ করবো না শায়েখের বয়ানে শরীক হব? আরবের বহু বড় বড় শায়েখরা ফতোয়া দিয়েছেন যে না, আপনি শায়েখের বয়ানে বসেন, নফল নামাজ আপনি বহু পড়তে পারবেন, সুন্নত নামাজ বহু পড়তে পারবেন, কিন্তু শায়েখে আপনার জন্য সবসময় বয়ানে বলবে না। দিন শিখার সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যম হচ্ছে আলেমের দর্শে বসা, আলেমের বয়ানে বসা। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের মজলিসে বৈশা শিখছেন। তাবিঈরা সাহাবীদের মজলিসে বৈশা শিখছেন, তাবে তাবিঈনদের মজলিসে বৈশা দিন শিখছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করে।